শালা আর দুনিয়াত কাক আর বিশ্বাস করবো? এই মিজানে কি আর কম ভালোবাসছিলাম? জেল থেকে নিয়ে আসলাম, তাই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো। দুনিয়া তার ভালো মানুষ নাই, সিটিং বাটপাট দিয়ে ভরে গেছে। শালা মিজান, তোকে যেটি পামু সেটি পোজ মেরে দেবো। এই গোল্লাক চিনলু না রে ভাই? আপনি আমার মূলমনি এন, আমার কোনো দোষ নাই। আমার লোভে আমি ইংল্যান্ড করছি। নল্লির মধ্যে কি তোর কম দিছি? শামসু ভাই না করার পরেও তোকে লুকে লুকে খাচ্ছিলাম, তারপরেও তুই এগুলা কি জন্য করলো? পোজ না খাবে চাইলে তাড়াতাড়ি চোখের সামনে থেকে সর, তোকে কিন্তু আর দেখে মন চাচ্ছে না। আমি জানি আপনি আমার উমর এই অভিমান করে আছেন ভাই। একজন তো পডিকে আটকে দিছি। তুই কাক কি আটকে দিছু না দিছু সেগুলো আমি শুনবার চাই না, আর তোর দায়ভারও নিবার চাই না। তুই হামাগরে দলের কেউ না। নেক্সট টাইম যদি আমার চোখের সামনে আর না আসিস। শামসু ভাই তোকে বয়কট করছে মানে হামাগরে গ্রুপ থেকে তুই আউট। না মনে নন্নে আমার মনে এত দুঃখ নেমে আনতে তা করে কাউকে ভালো নমুনা পনিংয়ে আজকে আটকাছি, কালকে দেখবো আঙ্গিরে আটকামো। ভালো নাগেন ভাই, আর যদি কোনো দরকার লাগে তাহলে কল নিয়ে তাগেন ভাই গেলাম। কি ব্যাপার? বাসার তালা মারা, ঘন্টা দুয়েক আগেও কথা কইলাম, কুটি গেল খারায়? বিজলি কে রে বিজলি? হাই রে হাই, কামনা সারছে, সামাত না চলে যাচ্ছে। এই দরজা কি খুলবো না ভাঙ্গে ঢুকমো? খুশখুশ করে কথা করছো, শুনেই পাচ্ছি বাইরে থেকে। তোমাক আমি বারবার করছি তাড়াতাড়ি চলে যাও, আমার সমীয়েছে, এখন আমার কি হবে নি? কেমনে বেরোমো? তোমার বাড়ির পিছনে তো দরজাও নাই। কেরাবেন বাইরে থেকে তালা দিছে, মনে হয় অনেকদিন হলো কেউ ফলো করছিল। মাথাত কিচ্ছু আসিচ্ছে না, আমার সংসার মনে হয় ভেঙে গেল। বাড়ির মধ্যে তো তেমন কোনো জায়গা নাই তোমাক লুকে রাখমু। সাবাস, এই সিনটাই দেখার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। সি, টাকা পয়সা সুখ শান্তি কোন দিক থেকে তোকে অভাবে রাখছি, তারপরেও তুই এই জঘন্য কাজ কোন হিসেবে করলু? সামাদ, তুমি যেটা দেখছো সেটা ঠিক না, আমি কোনো অন্যায় কাজ করিনি। ফটিক আমার বন্ধু হয়, এজন্যই আসছে। বাড়ি ফাঁকা পাইয়া বন্দুক লিয়াচ্ছ লীলা খেলা করার জন্য? আমাকে পাগলা পাসু তুই? শালি, তুই যদি আর একটা কথা কোস তোকে লাত্তি মারে 2 তলার থেকে তুমি ফাইলে। সামাদ ভাই ভুল বুঝেন না, কেরাবেন শয়তানি করে বাইরেতে তালা দিছে, আমি কেবলই যাচ্ছি। তুই যে কখন আচ্ছু সব আমি জানি, আর তুই যে কত ভালো চ্যাংরা সেটাও কারো জানা বাকি নাই। চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন, আমি অত কথা বুঝি না, তো করে বিয়ে দিয়ে দেবো। আমি একজন মাস্টার মানুষ, তোরা আমার মান সম্মান লিয়ে খেললু। এ সামাদ ভাই, এলে জিনিস নিয়েও তো মাথামাতি করা লাগবে না, কিছু টাকা দুমুনি মামলা ঢিসমিস করে নিয়েন। তুই এমপির ভাইস্তা দেখে টাকার গরম দেখাচ্ছু বে, উল্লে কোনো পার্ট এটি চলবে লয়। এই শালিক লিয়ে আমি আর সংসার করবো না, তুই অকলিয়ে চলে যা। এলে করলে মান সম্মান যাবি না নি, তার চাইতে আপোষে মীমাংসা করলে ভালো হবি না নি। সম্মান যা যাওয়ার তা গেছেই, বাইরে যায় দেখ গোটাল পাড়ার মানুষ হই তুলছে, ঘরের বউ পরকিয়া করিচ্ছে, এর চাইতে কষ্টের আর কি হতে পারে? এমপির নাম্বার দে, ফোন দেবো, আজকে তোর জীবন শেষ করে ফেল দেবো। এ ভাই, তুই কিন্তু অযথা বাড়াবাড়ি করিচ্ছু। মাথা ঠান্ডা করে বিষয়টা বুঝে, কত গরম দেখাস না। গরমের দেখছু কি তারা? শালাক মারতে মারতে আজ মারি ফেলে দেবো। টেকা কোলে সব দিয়ে দুনু, গুনে কিন্তু দেখলু না, পরে দান ঝামেলা না হয়। কত করে কোলাম সেকেন্ডে, তা না তার ক্যাশেই নেওয়া লাগবে। এ যেটা বুঝিস না সেটা পেশাল পারিস না তো, চেকে টাকা নিলে পারে ওটা উইথড্র করে পারমো। টাকা দিছু, এখন চলে যা, সময় মতো কাজ হয়ে যাবি নি। কামই করলু না, টেকা নিয়ে পারাপারি, বিশ্বাস না করলে যা হয়। সুপারি নেই কাজের জন্য বেইমানি করা আমাদের পেশা না। শামসুর রেগুলার একটা শিডিউল কত? সবই তো শুনলু, পরিবেশ পরিস্থিতি বুঝে কামটা করিস। শামসুক মারলে বুঝমুনি তুমি কত বড় হেডাম হয়েছে। মনে করে কাম হয়ে গেছে, জাক মারার জন্য সুপারি নিছি, তাই যে সাধারণ লোক না সেটা আমিও জানি। ওই রকম বড় বড় 2-4টা হেডামেক মারাই এই পর্যায়ে আসছিবে। 7 দিন আগেই নারায়ণগঞ্জের একজনে ফাইলে দেয় এটি আসছে, এই কাম শেষ হলে খাগড়াছড়ি যাবো। তোর পেশালা শুনবে চাচ্ছি না, এটি থাকা নিরাপদ না। থাকে চলে গেলাম, আর ফোনে যোগাযোগ হবি নি। আচ্ছা যা।
রাত যখন হয়ে গেছে এখন আর কুটি যাই, বসে থেকে মাল খাই। খোকন খোকন 2 প্যাক বিদেশি মাল পাঠা। ওস্তাদ কোনটি যাবেন? মেশিন লোড মোড করে বাড়ালেন, কিছু তো বুঝতে পারছি না। এলাকায় কিলার ঢুকছে বেশ, যে কোনো সময় আমার ওপর হামলা হতে পারে। কোন কি এত বড় সাহস? আপনি মারার জন্য আসছে? অক পুলিশে ধরে দিবেন নাকি? সাধারণ চোর ডাকাত হলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া যায়, কিন্তু কন্ট্যাক্ট করে আমাকে খুন করবে আসছে, তার এই দুনিয়াত বেঁচে থাকার কোনো ইখতিয়ার নাই। তাড়াতাড়ি তাস রেস্টুরেন্টে সে কোনো নিউজ আসছে। আচ্ছা ওস্তাদ, কিন্তু আমাকে মারার জন্য কিলার সেট করলো কারা? এলে সহজ জিনিস বুঝিস না বে, শফিক হাবিব তো তা কতদিন হলো আমার পিছে লেগে আছে, ওরা সারা কেরা করবি। এইবার কাউকে সাথ দম না, সব শালা খেয়াল দমো। শামসু শালা তুই কি তো খুঁজিচ্ছি রে? আজকাই তোর জীবনের শেষ দিন রে। কার জীবনের শেষ দিন হয় এটি তুক দেখানোর জন্য এটি আসছি। তোর এত বড় সাহস হামাক মারার জন্য কন্টাক্ট লেস, তোর বড় বড় ওস্তাদ দেখে দিনেবে। আমি যে কত বড় ভয়ানক তুই আজ আমাকে চিনিস নি, এখনই তোর জীবনের ঘন্টা বাজে দমো। এটারা এক প্যাকেট করে গাড়ির মধ্যে তোলে। আচ্ছা ওস্তাদ, তুলিচ্ছি। ওস্তাদ তার লাশ কি করবো? বাঙালি নদীর মধ্যে ফেলে দিই? না, তোতার বাড়ির দরজার সামনে লাশ ফেলে দিতে যাবো। আর একটা সিরিকুট লেকপুর, নেক্সট টার্গেট তোতা। ঠিক আছে ওস্তাদ। ভাই ভাই, একটা তো সর্বনাশ হয়ে গেছে। কে রে এত সাত সকালে এরকম করে হাঁপাচ্ছু কে? কি হচ্ছে? বাড়ির সামনে একটু বস্তা পড়ে আছে, মুখ খুলে দেখি শুটার রাসেলের লাশ। কোষ কি রে? অক না টাকা দিয়ে আসলু, কে রে এই কাম করলো? কেরো করছে সেটা তো জানি না, তবে টেকা 10 সময় ওটি কেউ আসিল। লাশের উপর কাগজে লিখে রাখছে নেক্সট টার্গেট তোতা। হাই হাই, কাম ব্যান সারছে, এটা আবার পুলিশ দেখছে নাকি? না ভাই, ওটা আমি সরাসি, আপনাকে না পেয়ে ওরা লাশ নিয়ে চলে গেছে, তবে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এত বড় কাম কেন করলো? তলে তলে কি গুমুর ফাঁস হচ্ছে নাকি? আমার তো মনে হচ্ছে এটা শামসুর কাম। কে রে কানাক কি তুই ফোন দিছিল? হ্যাঁ ভাই, ওকে তো অনেকবার ট্রাই করছি, ওর ফোন বন্ধ। হিসেব তো কোনোভাবেই মিলিচ্ছে না, এই কামটা করলো কেটা? এই সময় আবার কেটা ফোন দিল? হাবিব কেম্বা ফোন দিছে। রিসিভ করেন তো, কি কয়? ক্যারে তো তাইলে কি শুনলাম তোর বাড়ির সামনে থেকে বলে লাশ পাওয়া গেছে? হ ভাই, সেটা তো আমিও শুনলাম, কিন্তু এই কাম করলো কেটা? উল্লে ভাক্কা বাদ দিয়ে সত্যি কাহিনী কি কত? কি যে কন্যা ভাই, এলে আমি কিছুই জানি না, একটু আগে ডনেশা করছে। তাড়াতাড়ি এটিআই এসপি সাহেব ফোন দিছিল, দেখা করা লাগবে। আচ্ছা ভাই, আসিচ্ছি। পুলিশ আবার ডাকে কিসে? ভেজালের মধ্যে পড়লাম না। এল্লে বালের ঝামেলা আর ভাল লাগিচ্ছে না, একটার পর একটা লেগেই থাকে। ঝামেলা কিসের? আপনি কি খুন করছেন নাকি? আর ওকে তো আমরা চিনিও না, 2 নাম্বারই কাম করবে গেলে বুকের পাটা শক্ত থাকা লাগবে, এত ভাঙ্গা পড়লে হবি না। তুই তো চেংরা মানুষ, এগুলো বুঝবো না, বড় কাছে বেশি বাতাস লাগে। গাড়িটা বাই করতো, আগে হাবিব ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা ভাই, করিচ্ছি। ক্যারে পেতমের সাথে কি ঝামেলা আছে? ওর থেকে টেকা লিয়ে ঘুরে দিচ্ছ না কে? ভাই আমার তো দোষ নাই, টেকাটো নিছে ভুলু মেম্বর। কাজ হয় নাই, বারবার ফোন দেই, ফোনও রিসিভ করে না। যে কাম তুই নিজে করতে পারবি না সে কামের জন্য মানুষের কাছ থেকে টেকা লিস কি জন্যে? তুই কি মেম্বার না চেয়ারম্যান যে গর্ভবতী কাট করে দেওয়ার জন্য টেকা লিছু? ভুলু মেম্বার যে কত বড় সিটিং তুই ওকে চিনিস? একটা কথা মনে রাখিস, মেম্বার চেয়ারম্যান আর নেতা এরা ভালো মানুষ কমই হয়। সেটা তো আমিও বুঝছি ভাই, প্রথমে বারবার কছিলাম একটু ধৈর্য ধর, কয়েকদিন পর টেকাটো আমি দমুনি। এটা কিন্তু আপনি মিথ্যা কথা বলেন। আপনি কিন্তু বারবার কছি টাকা দেওয়ার একটা ডেট দেন, আপনি টাকাও দেন না, খালি পিছলামি করেন। এই রকম করে চলতে চলতে প্রায় 3টা মাস হয়ে গেল, আপনার টাকা দেওয়ার কোনো নাম গন্ধই নাই। এক পর্যায়ে আপনি না স্বীকার করলেন, সেই জন্যই তো হাতাহাতি হলো। তুই যে ওয়াকাম করছু তো গেরে ফেল দিলেও গায়ের রাগ মিটবি না। আমি একজন সম্মানীয় ব্যক্তি, পাবলিক প্লেসে তুই আমাকে চর হাঁকাছু। আপনি কোন তো টেকা উই যতই পাক, পাবলিক প্লেসে মারা কি ঠিক আছে?
তুই বড় সেনা হয়ে গেছো, মানুষের গায়ে হাত তোলার আগে হিসেব নিকেশ করা লাগে। আগে তো বিচের দেশ নিয়ে মারামারি করার পর বিচের লিয়ে আসছু, তোর কত বড় বাপ আছে দিকে ওই টাকাটা তোলে তো। আপনার কাছে আসছিলাম, ব্যস্ত আছিলেন সেই জন্যই দেখা করে পারিনি। ওই আমার মান সম্মান কিছুই থয় নাই ভাই, ছোট ছোট চেংরা পেংরা এলি মারার ছবি তুলে ফেসবুকে আপলোড করছে। এই লজ্জায় দোকানেও যাই পারছি না, মানুষজনের সাথে দেখা হলেই খালি করছে। চড্ড কিরম লাগছে? আমাকে তো চড়াছেন, সেটা তো করছেন না, খালি নিজেরটা নিয়ে লাফালাফি করছেন। তোর লেভেল আর আমার লেভেলে একবে, তুই খাস কামলা দিয়ে আর আমি নেতা মানুষ। তুই যদি প্রতিদিন চর খাস তাতে সমস্যা নাই, আর আমার গায়ে হাত দেওয়া মানে কি পুরা গ্রামকে অপমান করা। শোনেক, দোষ খালি পেতমের না তোরা আছে, তুই একজন ভারীবাদজন লোক হয়ে ওর সাথে লাগবে গেছু গা। গর্ভবতী কার্ড, বয়স্ক ভাতা এলে করার জন্য টাকা লাগে না, সরকার ফ্রি থেকে দেয়, তুই কে এলের জন্য টাকা লিবের গেছু? এর থেকে উঠে পেতমেক যায় 10,000 টাকা দেবো, আটে না পয়সাও যান কম দিস না। আচ্ছা ভাই দমনে। আর তুই নেক্সট টাইম যদি কাট করার জন্য কাউকে টেকা দিস, মারে পিঠ ফাটামো। আর যদি মেম্বার চেয়ারম্যান টেকা চায় তাহলে উপজেলার যায় বিচার দিব। আচ্ছা ভাই, আমার ভুল আমি বুঝে পারছি। আইনাল ভাই টাকা দিলে আপনাকে ফোন দিয়ে জানামনি। আর তুই আজকে সন্ধ্যের মধ্যে ভুলু মেম্বার ডাকেলে আসবো, ওর থেকে টেকা তুলে তোকে দমনি। আচ্ছা ভাই, ভুলু মেম্বার ধরে নিয়ে আসমনি। আর গাঞ্জা জুয়েলেক যে ঘরের মধ্যে আটকে রাখছি, ও কি করবেন? ওগলে রাতে বসমনি, এখন 1 টাকা দিয়ে ভেজালটা মিটে। আচ্ছা ভাই, মিটেছি। কেরে তোতা, তোর বাড়ির সামনে লাশ, ঘটনা কি? আমি তো কোয়া বাড়িতে না চাচা, সকালে ঘুম থেকে উঠেই এই কাহিনী। কেউ শত্রুতা করে এই কামটা করছে আমাকে ফাঁসানোর জন্যে। তোর সাথে এতই কাহিনী ঘটে রে, তোর কারবারটাই ফলস আছে, বুঝিস নাই? সত্যি করে কত, তুই কোনো জায়গায় সেটিং মেটিং করছিল নাকি? সকাল থেকে মিনিমাম 50টা ফোন আছে, আমি কিন্তু উল্টাপাল্টা কথাকে ধামাচাপা দিয়ে রাখছি। যে ছেলেটা মরছে তা কোনোদিন দেখিও নাই, নামও জানি না, আপনাকে ফোন দিয়ে কি করছে? তুই আসলেই মাথা মোটা চ্যাংরা, শালা কিছুই বুঝিস না। প্রশাসন বারবার জিজ্ঞেস করছে এই লাশ কেন এই জায়গাত, কোথা থেকে আসলো। বাড়ির সামনে সিসি ক্যামেরা নাই, কৃষক নাকি পরিকল্পনা করে সরাসে, বহুত প্রশ্ন। যত প্রশ্নই করুক, যা সত্যি তাই, ওই বিষয়ে আমি কিছুই জানি না। তে ভাই, ওসি কি লাশ শনাক্ত করতে পারছে? তার পরিচয় কি? ওসি তো করছে এটা নাকি ঢাকার সিরিয়াল কিলার ছিল, দীর্ঘদিন ধরে পলাতক, পুলিশ তাক খুঁজতেছিল। চুপ কর তো, দেখি নিউজে কি বলে। আসসালামু আলাইকুম, কাশেম টিভির পক্ষ থেকে আমি মতিউর রহমান শিবলু। রাত 8টার সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। তাজ রেস্টুরেন্টে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। ঢাকার কুখ্যাত সন্ত্রাসী শুটার রাসেল গতকাল রাতে গোলাগুলিতে নিহত হয়েছে। তাকে দীর্ঘদিন যাবৎ পুলিশ খুঁজতেছিল। তিনি ছিল 5টা মার্ডার মামলা এবং ক্রস ফায়ারের আসামি, কিন্তু তার লাশ তোতার বাড়ির সামনে পাওয়া গেছে। এই নিয়ে পুলিশ তদন্ত করতেছে। থানায় আমরা যোগাযোগ করছি, ওসি বলছে এরকম কুখ্যাতি সন্ত্রাসীকে যারা মেরেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব, কিন্তু কে মারছে তার কোনো হুদিশ পাওয়া যায়নি। ওসি বলেছে 48 ঘন্টার মধ্যে আমরা তাকে খুঁজে বের করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে রাত 10টায়। যতটা কঠিন ভাবছিলাম বিষয়টা তা না, ফাঁকতালে বেঁচে গেলাম। পুলিশ হোটেলে তদন্ত করতেছে, কেমনে কি হলো এটা আমাদের চিন্তার বিষয় না। তা হাবিব, আজকের মিটিং এর উদ্দেশ্য কি বলো? ভাই আমি দীর্ঘদিন হলো মনস্থির করছি উপজেলার চেয়ারম্যান হমু, কিন্তু তোতা ঝামেলা করিচ্ছে। এখন একই গ্রুপ থেকে 2টা ক্যান্ডিডেট হলে পরাজয় সুনিশ্চিত। ফাঁকতাল থেকে কালামানিক জয়লাভ করবি, আর আমাদের হাতে হারিকেন পাশাইবার ছাড়া কিছুই জুটবি না। বাহ, এটা তো সুন্দর বুঝ। এখন আমাদের সিদ্ধান্ত লিয়া লাগবে একটা ক্যান্ডিডেট রাখা। নিজেদের মধ্যে পারাপারি করলে আমসালা কিন্তু 2টা হেরে দেবি। চাচা, আপনারা কিন্তু 2জনই পদে আছেন, আমি কিন্তু কোনো পদে নাই। দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছি, বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছি। যখন আমি জেলে আসিলাম তখন হাবিব ভাই বারবার করছি আপনি জেলার সভাপতি হেন, আমি উপজেলার চেয়ারম্যান হমো। চাচা, আপনি অনুরোধ করে করছি উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট হামাক রাখেন। তোক তো খালি দাঁড় করে দিলে হবি না, ভোট পাওয়া লাগবে। মানুষজন তো তোকে ভোটই দিবি না। উপজেলার ভোট করাও তো সহজ না, প্রায় 8টা-9টা ইউনিয়ন কাভার করা লাগবে। সামান্য ওয়ার্ডের মেম্বার হয়ে এত বড় খেলা খেলতে পারবো? খেলবের যেতে পারি, সেজন্যই তো আপনারা থাকবেন সার্বিক সহযোগিতা করার জন্য। আল্লাহ আল্লাহ করে গদিত বসে পারলে 3জন মিলেই তো টাকা ইনকাম করবো। টাকা ইনকাম করাই যদি মেইন উদ্দেশ্য হয়, আমি গদিত বসলে তোর সমস্যা হচ্ছে কুটি। আমি চেয়ারম্যানের ভোট করছি, এমপির ভোট করছি, আমার জন্য সহজ হবি। তুই দাঁড়াস না, বসে। হাবিব, তুমি অত লাফালাফি করো না। তোতা যে কথা কছে তার মধ্যে যুক্তি আছে। তোতাকে উপজেলা চেয়ারম্যান বানা দিয়ে 3জনের শক্তি এক হলে বহুত দূর আগে যাওয়া দেবি। বেচারাটা বহুত দিন হলো ঘুরতেছে, কোনো পোস্ট পদবি নাই, দেখতে আমারও খারাপ লাগে। চাচা, আপনি আমার ব্যথাটা বুঝলেন, কিন্তু হাবিব ভাই বুঝলো না। চুপ করবে, সগলি বুঝছে। এবার তুই হলে আমার পক্ষ থেকে একক ক্যান্ডিডেট। আপনি গেলে এই দিন কোনোদিন শোধ করে পারবো না চাচা, যা করবেন সেটাই শুনবো।
শোন তো, তা রাজনীতি করবে গেলে অনেক নেতা খেতার সাথে চলা লাগে, এই জন্য মাইন্ড করলে হবে না। যেমন ধর রানিং চেয়ারম্যান, ওই কিন্তু আমাদের দলেরই ছেলে, উইও কিন্তু এবার ক্যান্ডিডেট। হাইকমান্ডের নির্দেশে মাঝে মধ্যে অর্গের সাথে প্রচার প্রচারণা করা লাগবে, এটা কিন্তু মাইন্ড করা যাবে না। আমাদের মধ্যে যে সিদ্ধান্ত, এটা আমাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবি, তলে তলে এক হয়ে কাজ করবো। আচ্ছা চাচা, আপনি যা করবেন সেটাই হবি। এই সময় আবার ফটিক কি কয়? চাচা রাতের থেকে কতবার ফোন দিলাম, ফোন রিসিভ করেন না কে? আমি ফোন নিয়ে তো বসে আছি বে, কি আছে সেই কথা ক। আমার একটা ঝামেলা হয়ে গেছে, আমাদের বাড়িতে আমাকে আটকে ধুছে। আমাদের বাড়ির তুই আটকে ছিল, বিষয় কি? মেয়ে সংক্রান্ত বিষয়, আপনি না আসলে ছেড়ে দিবি না, তাড়াতাড়ি আসেন। বেয়াদব আমার মান সম্মান থুবি না, থাক আসিচ্ছি। এ তো তা এখন থানার যাওয়া যাবি না, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তুই এখন বাড়ির যা। আচ্ছা যাচ্ছি। আর হাবিব, তুমি আপাতত আমার সাথে চলো। আচ্ছা চলেন।